নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো, আজকে যে গর্ভগৃহ থেকে রাধা গোকুলানন্দজিউ মন্দিরে যাচ্ছেন, আমি সেই ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। না না, কোথাও যাবে। এই যে রাধা গোকুলানন্দজিউকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এবার কীর্তন চলছে, মধুর হরির নাম চলছে, ধূপ ধুনা, কাঁসর বাজছে, শাঁখ বাজছে, মানে এক অভূতপূর্ব, এক অপূর্ব শব্দের সৃষ্টি হয়েছে, এক মধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর দেখো, এই যে প্যান্ডেল হয়েছে, এখানে ভগবান বিষ্ণুর 10টা অবতার এর ছবি কিন্তু পরপর রয়েছে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ, নৃসিংহ, রাম অবতার, কল্কি অবতার এবং পরশুরাম, বলরাম, সমস্ত যে 10টা অবতার রয়েছেন, সেই অবতারগুলো কিন্তু প্রত্যেকটার যে কীর্তিকলাপ সব কিন্তু রয়েছে এই করা। আর দেখো, এই যে সুন্দর করে সাজানো হয়েছে, মাথায় ছাউনি দেওয়া হয়েছে এবং এর নিচে কিন্তু আলপনা দেওয়া রয়েছে। মহাপ্রভু আসছেন, মধুর ধ্বনি, ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি হচ্ছে, চারিদিকে এক অপূর্ব মনোরম সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এই পরিবেশের সাক্ষী হয়ে রইলাম আমরা। তো আমি তো এর আগে কোনো দিন দেখিও নি। আর তো যাই হোক, ভগবানের কৃপাতে আমি এবার দেখে নিলাম।
তো সত্যি কত সুন্দর। দেখো মন্দির থেকে ভগবানকে বের করে নিয়ে আসতে কতটা সময় লাগলো। তোমরা তো এতটুকু সময় ধরে দেখছো, কিন্তু এর সময় লেগেছে কিন্তু অনেকক্ষণ লেগেছে, প্রায় 1 ঘন্টার ওপর। মানে মূল মন্দির থেকে প্যান্ডেলের যে মন্দির হয়েছে ওই মন্দিরে আসতে প্রায় 1 ঘন্টা মতন লেগেছে। তো দেখো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে কত বড় ঝাড়বাতি জ্বলছে। দেখো কত সুন্দরভাবে যে মূল মন্দিরটা সাজানো রয়েছে, তোমাদেরকে কি বলবো। অলরেডি প্রথম দিনে আমরা গেছিলাম, তো প্রথম দিনেই কিন্তু সমস্ত আবার দোকানপাটও বসে গেছে। আর দেখো এদিকে বর্তমান তো রাধা গোকুলানন্দজিও এসে বসবেন মন্দিরে, কিন্তু চারিদিকেও কিন্তু অন্যান্য মহাপ্রভুরাও এসে বসেন যেদিন বড় মহোৎসব হয় সেই দিন। তো সেই ছবিটা যদি আমি পারি পরে আমি তুলে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বর্তমান আমি রাধা গোকুলানন্দজিউর যে মহাপ্রভু বসছেন আমি সেইটা দেখাচ্ছি। দেখো এই যে মূল মন্দিরে মহাপ্রভুর চলে এসছেন। তো দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজানো। এখানে কৃষ্ণ বলরাম তার রাধারানীর কত সুন্দর করে সব ছবি দেওয়া আছে, কত সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে। এই যে মূল মন্দিরে রাধা গোকুলানন্দজিও প্রবেশ করেছেন, এরপর তিনি মঞ্চে বসবেন, মঞ্চে অধিষ্ঠান করবেন। সত্যি মানে দেখলেও গা শিউরে উঠবে। সত্যি ভগবানের কি রূপ, কি দর্শন করলাম। সত্যি রাধারানীর রূপ, ভগবানের রূপ সত্যি আমরা দেখলাম। এরপর ভগবান মূল মঞ্চে অধিষ্ঠান করবেন। দেখো এই যে মন্দিরে অধিষ্ঠান করলেন, মূল মন্দিরে প্রবেশ করলেন। দেখো কিছুক্ষণের জন্য মন্দিরের পর্দাটা বন্ধ করে দেওয়া হয়, তারপরে কারণ ভগবানকে সঠিকভাবে বসিয়ে সিংহাসনে তারপরে কিন্তু আবার দর্শকদের জন্য, ভক্তদের জন্য মন্দির খোলা হবে। আর আমি এই ফাঁকে তো বাতাসা ভোগ নিয়ে চলে এসেছি, কারণ এক সময় এত লাইন পড়ে, তো সে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না ছোট বাচ্চাকে নিয়ে। তো আমি প্রথম পুজো দিয়ে এলাম এবারে 2024-এ প্রথম রাধা গোকুলানন্দ মন্দিরে আমি ভোগ দিয়ে এলাম। তো সবাই প্রণাম করে ভগবান শ্রীচরণে আশীর্বাদ নিয়ে আমরা মোটামুটি বাড়ি এসেছি। তো আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। শুভরাত্রি সবাইকে। জয় গোকুলানন্দজিউর জয় 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 জয়।